আজকে আমরা যাচ্ছি পাহাড়ি এলাকায় ঘুরতে এসে আমরা কি কি দেখলাম আর কি কি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেওয়া ভালো যে এটা হচ্ছে গারো সম্প্রদায়ের এলাকা। এইখানে আমরা এর আগেও আসছিলাম আর এইবার হচ্ছে দ্বিতীয়বার। তো আগের বার যখন আসছিলাম তখন প্রচুর বৃষ্টি ছিল, তখন কোনো কিছুই দেখতে পারি নাই। তো এইবার কি কি দেখলাম চলেন আপনাদেরকে দেখাই। কালকে রাত্রে তো আজকে সারাদিন দিওবাদের গ্রাম ঘুরবো। এই গ্রামের নাম হচ্ছে মনসাপাড়া, ডুবরা থানা, ময়মনসিংহ। তো আজকে ট্রাই করব এখানে বসবাসরত মানুষের জীবনযাপন আর পাহাড়ের প্রকৃতিকে তুলে ধরার। তো দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। তো শুরু করা যাক দিওবাইদের বাসা দিয়ে। এটা দিওবাইদের পিছন সাইড বাসার, আর পিছন সাইডের ভিউ জাস্ট এটা। তো চলেন, এখান দিয়ে একটা গেট আছে, এখান দিয়ে এন্ট্রি করি। আর দাদাদের বাড়ির এই সাইডে ছিল হচ্ছে উঁচু টিলা, আর এইখানে অনেকগুলো কাঁঠাল গাছ ছিল। এর উপরেও কিন্তু অনেক বাড়ি ঘর আছে, সেটা আপনাদের পরে দেখাবো। আগে চলেন দিও ভাইদের বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এইটা হচ্ছে বাড়ির পিছনের গেট, আর পিছনের গেট দিয়ে আমরা বাড়ির মধ্যে এখন প্রবেশ করতেছি। অনেকটা বেলা হয়ে গিয়েছিল, যার কারণে এখন আমরা সকালের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। কাঁঠাল সাথে মুড়ি, পিঠা আর অলরেডি চাউমিন বা নুডলস আমরা প্লেট করে শেষ করে দিয়েছি। শুধু তাই নয়, আরও আছে চা। তারপর হচ্ছে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল সবাই। এখন এই যে দাদা এই মোরগটা কাটবে দুপুরের রান্নার জন্য। আর এইদিকে দেখেন খোকন দাদার ভাগ্নে কি করে। বুম বলে ফিউচার বাইকার। বাচ্চাটা যে কতটা কিউট বলার মতো না। আর এইদিকে দুই পালোয়ান হচ্ছে মোরগ কাটায় ব্যস্ত। এই যে হচ্ছে বড় রাস্তার দিকে যাবে। হ্যাঁ, পাহাড়ের উপরে কেমন বাড়ি হয় এটা দেখতে পারবো। এই নিয়ে যাবো ভাই, খবর আমি খুলবা আপু আপু তো আমরা একটু যাচ্ছি বাজারের দিকে। চলেন এখানকার বাজারঘাট কেমন সেটা আপনাদেরকে একটু দেখাই। চলেন যাওয়া যাক।
বাজারে বাড়ি থেকে 1 মিনিট লাগে, জাস্ট 1 মিনিট লাগে না। এমনি মোটামুটি বাজারে সবই পাওয়া যাবে। আসলাম বাজারে, দাদা যে চাউলের বস্তা লইয়া দাঁড়ায় রয়েছে। এখন যাইতেছি আবার চইলা। তো এখন আমরা বের হইতেছি গ্রামটা ঘুরে দেখার জন্য। তো চলেন, কথা না বাড়াই, বেরোনো যাক। এখন আমরা আসছি দেওবাড়ি আর এক দাদার বাসায়, ওই পাহাড়ের উপরে বাড়ি। তো এটা হচ্ছে এন্ট্রেন্স গেট, এটা গেটটা আটকে পাওয়াতে হবে। ঠিক আছে, চলেন যাওয়া যাক উপরে। পুকুরের পানি শুকিয়ে গেছে, পাশে আর একটা পুকুর। আর এখন আমরা উঠবো এখানে, চলেন একটু পরে। তো এই হচ্ছে পাহাড়ের উপরের বাড়ির অবস্থা, এখানে মুরগির ফার্ম করা। আর এটা হচ্ছে বাড়ি। উপর থেকে মোটামুটি সব দেখা যায়। ওই যে নিচে এই বাইকটা রাখা, ক্যামেরা এত কিছু বোঝা যাবে না, একটু পাশে দেখি। এখানে নাকি শুধু এখন একজন থাকে, আগে অনেকে থাকতো, তো অনেকে অনেক জায়গায় সেটেল হয়ে গেছে। এই পাশে কিছু দেখা যায় না, পাহাড় গাছপালা ভরা। একটু ঘুরতেই দম বের হয়ে গেছে। ঠিক আছে, তো চলেন ভিতরে যাই। এদিকে পেঁপে গাছ, লিচু গাছ, আম গাছের ছোটখাটো একটা বাগান করা পাহাড়ের উপরে। আর নিচ দিয়ে দেখা যায় দূরে যতগুলো দেখতে পারতেছেন এগুলো সব পাহাড়। এই ছিল এখানের বাড়ির অবস্থা। এই পুরা বাড়িতে শুধু একটা মানুষ থাকে। আমরা তার কাটার একদম কাছে চলে এসেছি। এত কাছে আসা যদিও ঠিক না, তারপরেও আসলাম আর কি। কখনো তো সুযোগ হবে না, দিয়ে হয়েছিল ওই জন্য আসার সুযোগ হয়েছে। ও মাই গড, পাহাড়। হ্যাঁ, কোহিনুর।
রাজধানী বিজয়পুর, কিন্তু মূলত নাম কোহিনুর। এদিকে হোটেল, দোকানপাট, পাহাড় উপরে কি মূলত পর্যটনরা এদিক পর্যন্তই আসে, এখানে বেশি আসে। তবে এটাই কিন্তু এখানে বেশ সৌন্দর্য না, সৌন্দর্য আরো ভিতরে। তো আমাকেও ডিএসএলআর আছে। তো চীনামাটি পাহাড়, একটা জিনিস দেখে অবাক লাগলো, সেটা হচ্ছে এই সাইনবোর্ডটা পড়ুন, তারপরে বুঝতে পারবেন আসলে মানুষকে যেই জিনিসটা করতে নিষেধ করা হয় সে সেই জিনিসটাই বেশি করে। এটা হচ্ছে মানুষের স্বভাব, সবার না, কিছু কিছু মানুষের। তো ঘোরাফেরা শেষে আমরা বাসায় চলে আসছি। এখন দুপুরের লাঞ্চটা হবে। এখানে আছে দাদা, এটা কি ফুরা আইটেম, ইনগ্রিডিয়েন্টগুলো কি কি জানা? চালের গুঁড়ো, ডাল, মাছ, তারপর এমনি কোনো পাতা দেওয়া নাই না? কি পাতা? শিমুল আলুর পাতা। আচ্ছা, চিনি না যাই হোক। আচ্ছা, আর এখানে কোনো তেল নেই, কোনো অয়েল নেই, নো অয়েল, কোনো মশলা নাই, হুম, শুধু খাবার সোডা। আচ্ছা, এইটা লোকে কচু আর কাটলের বেশি। वाह, আর ये এটা तो তো मुर्गा ही है। पता ही है। ঠিক আছে, তাহলে কোনটা কেমন টেস্ট রিভিউ দিচ্ছি। ঠিক আছে, যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে পাহাড়ি এলাকায় এসে আর কোথায় কোথায় আমরা ঘুরেছিলাম আর কি কি করেছিলাম। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের মতো টাটা।